হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রাণ গোবিন্দর আশীর্বাদে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্যে চলে এসেছি। এই যে আমাদের জমিতে যাচ্ছি, আলুর জমিতে দেখতে যাচ্ছি আলু কেমন গাছ হয়েছে। অনেক দিন থেকে যাওয়া হয়নি, তো কালকে আমার ভাসুর স্প্রে করে দিয়েছে আলুগুলোতে। তা আলুগুলো কেমন আছে তাই দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো। চলো চলে যাই জমিতে। এখন মাঠে চলে এসেছি, বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। আলুর গাছ কেমন আছে, আর এই আমাদের গ্রামেরই আলুর লাগিয়েছে এগুলো। আমাদের এগুলো আলু নয়, আমাদের গ্রামেরই লোকের আলু। কেমন হয়েছে আর আমাদের কেমন আছে তো জানি না। কেমন আছে আলুগুলো আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো আলুর গাছগুলো কেমন আছে। আর গলা স্বর দেখে বুঝতে পারছো আমার গলা বসে গেছে অলরেডি। ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে যাওয়ার পর গলা আর উঠছে না, ঠিক মতো তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না। আর যে মানে কি বলবো, রাত্রে ঠান্ডা, সকালবেলা ঠান্ডা, আর যে দিনের বেলায় রৌদ্র মানে গরম, তার জন্য সোয়েটার গায়ে দেয়নি। ঠান্ডা লেগে গেছে, ঠান্ডায় আর ভালো লাগছে না গলা টলা। এমনিতে শরীর ঠিক আছে, কিন্তু যে গলা ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। আর আমাদের আলুর গাছগুলো কেমন আছে তার দেখার জন্য যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো গাছগুলো। একটু দূরে আছে আমাদের জমিটা, চলে যাওয়া যাক তাহলে তোমাদেরকে দেখাবো, আমিও দেখব। চলে যাচ্ছি, যে দেরি হয়ে গেছে। আলুর গাছ, এই আলুগুলো আমার কাকা শ্বশুরদের জমি হয়, ওরা আলু লাগিয়েছে। আলুর গাছগুলো দেখছি ভালোই আছে, অনেকটাই ভালো আছে। জল দেওয়া হয়েছে, 5-6 দিন হয়ে গেল জল দেওয়া জমিতে। আর আমাদেরগুলোও সেরকম হয়ে গেছে 5-6 দিনের মতো জল দেওয়া। আলু গাছ তো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু আমি খাচ্ছি তোমাদেরকে যে আলু গাছগুলো বড় হয়ে গেছে, প্রচুর বড় হয়ে গেছে, 1 বিত্তার উপর হয়ে গেছে আলুর গাছগুলো। আলুগুলো সুন্দর আছে, খুব সুন্দর আছে আলুর গাছ, ভালো আছে। এই যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই এই জমিগুলো আমাদের এই আলু গাছ লাগানো হয়েছে। আর তোমাদের সঙ্গে কথা বলাও হবে, আর জমিতে আলুর গাছ দেখাও হবে, সময়টাও পার হবে। তার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, যে জমিতে এসে কথা বলা হবে, আলুর জমি দেখা হবে, সবই হবে। এই যেগুলো আমাদের আলুর গাছ হলো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আলুর গাছগুলো কেমন হয়েছে, কেমন আছে। আর আমি তো অতটা অভিজ্ঞতা নাই সেরকম, যে মানে আলু চাষে সেরকম অভিজ্ঞতা নেই যে কতটা কি করলে ভালো হবে আলুর গাছগুলো। আলুর গাছ কিন্তু বড় হয়ে গেছে, 1 বিত্তার উপর হয়ে গেছে, 1-1.5 বিত্তা হয়ে গেছে। আর কি পরিমাণে আলু গাছ মানে বেশি বড় করলে ভালো হয় না গাছ ছোট থাকলে ভালো হয় অতটা আমার জানা নেই, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আলুর গাছ কি মাপে রাখবো আর কিভাবে আমাকে বীজ দিলে ঠিক মাপে গাছগুলো থাকবে। অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আমার ভাসুরের আলুর জমিগুলোও দেখাচ্ছি, ওদের গাছগুলো কেমন আছে। আমাদেরগুলো তো ভালোই আছে দেখলাম। এই যে আমার ভাসুরের আলুর গাছগুলো, আমার ভাসুরদের জমি। এই যে ওদেরও মানে আমাদের থেকে একটু টপে আছে দেখছি, যে আলুর গাছগুলো মানে টপ আছে, মানে ওদের 1-1.5 বিত্তার থেকে উপরে হয়ে গেছে। ওদেরগুলো বেশি ভালো লাগছে মনে হচ্ছে, আলুর গাছগুলো বেশি ভালো আছে। এই যেগুলো আমাদের ভাসুরের, এগুলো আলুর গাছ সব। জমিটা পুরোটাই হয়, তারপরে এর সাইডটা হয়।
আর বাকিগুলো আমার কাকা শ্বশুরদের জমি, ওই যেগুলো ওদেরও ভালো আছে। মানে আমাদের এখানে আমাদের 5.5 বিঘা মাটি, আমার শ্বশুরেরা বলে যে 5.5 বিঘা মাটি আছে। 5.5 বিঘা মাটির যেখানে আলু লাগিয়েছি সবাই মানে সবারই ভালো আছে আলুর গাছ। চলে তাই তোমাদের সঙ্গে গল্প করা হবে, কথা বলা হবে, তাই চলে আসছি জমিতে। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাধা গোবিন্দ কৃপায় যেন ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এটাই বলি। হরে কৃষ্ণ, রাধে রাধে।